আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আজকে চলেন আপনাদেরকে ইন্ডিয়ার একদম খুব কাছ থেকে একটু ঘুরায় নিয়ে আসি। তো একদম বিকালের শেষ এ দিকেই বের হইছিলাম। দেখে বুঝতেই পারতেছেন একদম গোধূলি লগ্ন। আর আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার জীবনের ১ম নৌকা ভ্রমণ আর আজকে হচ্ছে ২য় বার। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা বাঁশের সাঁকো, মূলত আগে মানুষ এটা দিয়েই পারাপার হইতো। কিন্তু এখন বাঁশের সাঁকোটা আসলে ভেঙে গেছে। যার ফলে নৌকাই হয়তো একমাত্র পারাপার চলাচলের রাস্তা তাদের। তো এই যে মুইন আর তার বাবা হুন্ডাতে বসে আছে নৌকাতে। আর আমি হচ্ছে পাশে দাঁড়ায় একটু ভিডিও করতেছি। আর ওই আঙ্কেল হয়তো কোনো প্রসঙ্গে গল্প করতেছে। যাই হোক, মুইনের বাবা আর মুইনও গল্প করতেছে তার সাথে। আর আমি হচ্ছে ভিডিও করতে ব্যস্ত। আর ওই যে সেই ভাঙা সাঁকোটা। আমি এখানে থাকতে, থাকতে যদি সাঁকোটা উম কাজ করা শেষ হয়ে যায়, মানে সাঁকোটার মেরামত কাজ চলতেছে। আমি থাকতে, থাকতে ওটা ঠিক হয়ে গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ সাঁকোতে ওঠার অভিজ্ঞতা আমার এ পর্যন্ত হয় নাই। আমারও হয়তো এই সাঁকোতে উঠলে ১ম সাঁকোতে ওঠা হবে। তো যদি হয় তাহলে অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে। আমাদের নৌকা পার হওয়ার পরে এই যে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। মূলত আমরা ওখানে যাচ্ছি, ওখানে ইন্ডিয়ান একটা মার্কেট আছে। মানে ওই জায়গাটাকে ইন্ডিয়ান মার্কেট হিসেবেই বলে। বর্ডারের খুব কাছে। তো ওখানে অনেক ধরনের খাবার, চকলেট, বিস্কিট এটা সেটা অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা এখানে আসার পর থেকে মুইনের বাবা মাসের শুরুতেই ওদের জন্য অনেকগুলো চকলেট, বিস্কিট একবারে ওখান থেকে কিনে নিয়ে আসে। আমি সেটা সারা মাসে তাদেরকে একটু, একটু করে দেই। ১ দিন ২ দিন পর, পর একটু, একটু করে দিই। তো এই হচ্ছে সেই দোকান। আমরা চলে আসছি। আর মুইন তো ওখানে গেলে পুরা পাগল হয়ে যায়। মানে কোনটা রেখে কোনটা নেবে ও বুঝে উঠতে পারে না। আর ওকে হচ্ছে ওর বাবা একটা ঝুড়ি দিছে যে, "এই ঝুড়িতে তুমি জমা করো কি, কি নিবা?" আসলে আমরা তো ওই খুচরাগুলা নিবো না, বড়, বড় প্যাকেট কিনেই নিয়ে আসবো। তারপরেও সে মানে তার মতো করে ওই ঝুড়িটা ভরতেছে যে সে ওগুলো নিবে। ওখানে দাঁড়ায়েই সে কয়েকটা চকলেট, বিস্কিট খেয়ে ফেলছে। যদিও ভাই এসবের দাম নেয় না। বড়, বড় জিনিসগুলোরই দাম নেয় শুধু সে। আর কি, কি কিনছে অবশ্যই আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওতে শেয়ার করতে গেলে আসলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তারপরে এই যে আবার ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আকাশের চাঁদটা কত সুন্দর দেখছেন? একবার মেঘে ঢাকতেছে, সে মেঘ থেকে বের হচ্ছে। পুরো লুকোচুরি খেলা। দেখতে খুব সুন্দর লাগতেছিল। যতটুকু পারছি ভিডিও করার ট্রাই করছি। আসলে আমি হুন্ডাতে বসে থাকতে প্রচণ্ড ভয় পাই। তো তারপরেও আসলে যতটুকু উম ভালো করে করা যায় সেরকম চেষ্টাই করছি। তো জানি না আপনাদের আসলে কেমন লাগতেছে আমার ভিডিওগুলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে নৌকাতে ওঠার আগে মুইন এই দোকানটাতে নামছে। তো ভুলবশত মেয়েটার গায়ে সে ধাক্কা দিয়ে ফেলছে। তো তারপর থেকেই মেয়েটাকে আসলে মুইন এতটাই কনভিন্স করার ট্রাই করতেছে। একটা চকলেট তাকে মানে বারবার দিচ্ছে যে, "তুমি এটা নেও, তুমি নাও।" কিন্তু মেয়েটা কোনো মতেই চকলেটটা নেয় নাই। তো যাই হোক কি আর করার, আমরা আবার চলে আসলাম। আবার তো আমাদের নৌকায় উঠতে হবে, নদী পার হতে হবে। এজন্যই ওই যে আমরা নৌকায় এখন উঠে পড়ছি। আর এই যে পানি দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে রাতের নদী। রাতের নদী, রাতের নৌকা ভ্রমণ। তো এখানেও আসলে চাঁদটাকে আমি একটু নেওয়ার ট্রাই করতেছিলাম। এই যে চাঁদ আর পানিটাও আসলে এত সুন্দর লাগতেছিল ওই হুন্ডার যে হেডলাইটের আলোতে পানিটাও অনেক সুন্দর লাগতেছিল এই যে দেখতে পাচ্ছেন। তারপরে নদী পার হওয়ার পরে আমাদের বাসা ওখান থেকে খুব একটা দূরে না, কিন্তু রাস্তাটা অনেকটাই খারাপ। হয়তো নদীর পাশে আর পুরোটাই মাটির রাস্তা তো, যার ফলে হয়তো নদীর পানি বেশি হলে রাস্তার অবস্থাটা খারাপ হয়ে যায়। এই রাস্তাটুকু উঠতে আসলে অনেকটাই কষ্ট হয়। আর ফেরার পথে মইন মুয়াজের কিছু মেডিসিন শেষ হয়ে গেছিল। সেটাই কিনলাম। এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। আর বাসায় গিয়ে তারপরে রাতের রান্না করতে হবে, ওদেরকে খাওয়াইতে হবে। মানে ডেইলি রুটিনের যে কাজগুলো সেগুলো তো আমার জন্য ওয়েট করতেছে। এখন বাসায় গিয়ে ওই কাজগুলোতে লেগে পড়ব।
রাতে বাসায় আসার পরে ডিমের এই রান্নাটা করছিলাম। এটাকে আসলে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডিমের শীষ বড়া। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।